গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের আজকে এই ভিডিওটা পুরো সম্পূর্ণ অন্যরকম, তোমরা দেখতে থাকো। তোমরা কি মনে করলে যে সকাল সকাল তো কোথায় ঘর ঝাঁট দেয়া, কোথায় বাসন ধোয়া, সব কিছু দেখায়, কি ব্যাপার? আজকে ভিডিও শুরুতেই কি ব্যাপার, নতুন জামা প্যান্ট পরে, মানে নতুন জামা নয়, মানে তোলা জামা কাপড় পরে, চুড়িদার পরে কোথায় যাচ্ছে ভিডিও শুরুতেই, কি ব্যাপার? তা চলো, মানে এখন সকাল 10টা বাজে, তার মধ্যে আমার রান্না টান্না সব কমপ্লিট, প্লাস সকালের টিফিন খাওয়া কমপ্লিট। চলো দেখিয়ে দিই এক ঝলক। এ দেখো আমার ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এ দেখো ভাত একদম উপর দিয়ে দিয়েছি। আর এখানে মিট কেসে দেখো, এখানে মাংস, আর ওখানে হচ্ছে উচ্ছে, উচ্ছে না সরি, ওটা ঢেঁড়স আর আলু ভাজা, আর এখানে মাংস। কমপ্লিট করে দিয়ে আমি এবার বেরিয়ে পড়লাম, কবাট বন্ধ করছি। বেরিয়ে কোথায় যাব বলো তো? বেশি দূর নয়, খুবই কাছেই যাব, ছেলের স্কুলে যাবো। এই যা ঘরের গেটটা বন্ধ করতে ভুলে গেছি। স্কুলে আজকে ওদের অ্যানুয়াল স্পোর্টস আছে, আর দেখো গেটে তালা দিয়ে দিয়েছি। চলো এগিয়ে যাই। হয়তো তোমরা ভাবছো যে এত বড় ব্যাগ নিয়ে আমি কোথায় যাচ্ছি। এত বড় ব্যাগ নিয়ে যাওয়ারও কারণ আছে, সবটাই তোমরা দেখতে পাবে। তা স্কুলে যে খেলা আছে তা তার সঙ্গে গোয়াজুলাইকও রয়েছে, ঠিক আছে? তা সেই জন্যই সাজবে, তা তোমরা দেখতে পাবে। ওর কারণেই অর্ধেকটা আমাকে নিয়ে যেতে হচ্ছে, আর অর্ধেকটা ওর মা নিয়ে আসবে। তা ছেলেও চলে গেছে, সৃজনীও চলে গেছে, দুজনেই স্কুলে চলে গেছে। আমি যাই, একটু লেট করলাম, একটু রান্না টান্না করে সব কিছু করে গুছিয়ে, একা মানুষ তো ওই জন্য তাই যাচ্ছি। তো চলো বাকিটা স্কুলে গিয়ে দেখা হবে। তালাটা গেটে দিয়ে দিই। পিঠে ব্যাগ দেখে কি মনে হচ্ছে যেন আমি যেন সেই আমার ছোটোবেলাটা স্কুল লাইফটা ফিরে পেয়েছি। পিঠে ব্যাগটা দেখে এটাই মনে হচ্ছে আমার। স্কুলে এসে দেখি প্রার্থনা সঙ্গীত শুরু হয়ে গেছে। একটা প্রার্থনা সঙ্গীত দিয়ে সকলে মিলে সমবেত কণ্ঠে গান গেয়ে তারপরে আজকে খেলাটা অনুষ্ঠানটা শুরু করছে। তা তোমরা সবাই এটুকুনি দেখো, তারপরে আমি দেখছি আরও অনেক চমক আছে, দেখাচ্ছি আমি। প্রার্থনা সঙ্গীত শেষ করে তারপরে এবারে আমাদের এই এলাকাতে যতটা মানে আর কি যাওয়াটা সম্ভব হয় ততটাই বাচ্চাদেরকে নিয়ে মানে ঘুরে বেরিয়েছে। মোটামুটি অনেকটাই প্রসেশন বের করেছিল, অনেকটাই গিয়েছিল। তারপরে ধীরে ধীরে মোটামুটি কি বলবো, এরা মানে অনেকটাই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, আবার লাস্টে ছেলেরা ঠিক করে দিচ্ছিলো। এরকম করতে 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 অনেক অনেক দূরে গিয়েছিলাম, মোটামুটি অনেক রাস্তা আমরা গেছি। তারপরে ওদের এবার কষ্টও হয়ে যাচ্ছে, অনেকটা রাস্তা ঘোরাঘুরি করা হচ্ছে বলে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে স্কুলের ভিতরে চলে আসলো এরা, প্রায় আধা ঘন্টার উপরে ঘুরে তারপরে স্কুলে চলে আসলো। স্কুলে এসে তারপরে খেলা শুরু হয়ে গেছে, একদম পুরো অ্যানুয়াল স্পোর্টস শুরু হয়ে গেছে। তোমরা এবার দেখতে থাকো। এখন প্রস্তুত হচ্ছে দৌড় প্রতিযোগিতার জন্য। এখন মনে হচ্ছে ক্লাস 1দেরই মনে হয় দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে। আমি ঠিক ওটা বলতে পারছি না কোন ক্লাস। তা স্যার নাম ডাকলো, এবার দৌড়ানো শুরু করে দিয়েছে সব বাচ্চারা। এই দেখো দৌড়চ্ছে বাচ্চারা। এবার কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এখানে সব স্যারেরা দাঁড়ানো রয়েছে, সব এক একজনকে করে বলা আছে, তারা সেটা ধরে নিল। যার যেটা আর কি ধরার কথা, যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেটা ধরছে সে ধরে নিল, নিয়ে এবার স্যার নাম দেখতে এসছে আর বলে দিল যে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয়েছে। এবার দৌড় প্রতিযোগিতা মোটামুটি আমাদের এখানেই শেষ হয়ে গেল। অনেকজন দৌড়েছিল, তোমাদের তো সবটা দেখাতে পারি না। তাই এবার দৌড় প্রতিযোগিতার পরে এবারে শুরু হবে অঙ্ক দৌড়, ক্লাস 1-এর এটা অঙ্ক দৌড়টা। ক্লাস 1-এর অঙ্ক দৌড় শুরু হবে। এবার বেঞ্চ নিয়ে আর নিয়ে সব ঠিকঠাকভাবে অঙ্ক পাতাই করছে, এই দেখো এখানে। তাই এবার অঙ্ক দৌড় শুরু হবে।
দিদিমণিরা সকলে মিলে মোটামুটি মানে বই পেতে দিয়ে গেছে, একটা করে একটা ছোট্ট ছোট্ট নোটবুক পেতে দিয়ে গেছে, আর ওর উপরে অঙ্কর যে করা আছে সেই পৃষ্ঠাগুলো দিয়ে একটা করে চাপ দিয়ে গেছে, একটা করে ঢিলা চাপ দিয়ে গেছে। তা এবার এখনও দেয়াদি করছে। তারপরে ওদিকে স্যার ওদিকে নাম ডাকছে, যারা যারা অঙ্ক দৌড় মানে আর কি করবে তাদের নাম ডেকে ওই দিকের সারিতে দাঁড় করিয়ে দিচ্ছে। তা বলতে বলতেই মোটামুটি সবাই চলে এসছে অঙ্ক করবার জন্যে। আর ওটা কি করেছিল, দৌড়ে চলে এসছে, আবার ব্যাকে গেছে, গিয়ে আবার অঙ্ক করতে বসেছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস 1-এর। আর এই একটা ছেলে ও উল্টো দিকে মুখ করে বসেছে। তো বাচ্চাদের তো খুব দেখে হাসি লাগে, একজন প্রথম, দ্বিতীয়, ওই তৃতীয় চলে গেছে, মানে মোটামুটি 3জন চলে গেছে। আর 1-এর অঙ্ক তো খুবই সামান্য একটা যোগ, কজন ঠিক করেছে আর কজন কি করেছে পরে দেখা যাবে, একদম সামান্য অঙ্ক। এই দেখো তোমাদের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি পরে। 7, 5 আর 2, 4 এই দুটো দিয়ে অঙ্ক করেছে, মানে অঙ্ক দিয়েছিল। তা সকলেই মোটামুটি ঠিক করেছিল অঙ্কটা। বালক অঙ্ক দৌড় কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে বালিকা অঙ্ক দৌড় ক্লাস 1-এর। আর এই দেখো আমাদের সৃজনীকে দেখতেই পাচ্ছ, সৃজনী দাঁড়িয়ে রয়েছে, আর ও চলে গেল অঙ্ক দৌড় করতে। কিন্তু ও সবার আগে জমা দিয়েছে অঙ্কটা করে, 2 নম্বরে না 3 নম্বরে, কিন্তু অঙ্কটা করেছে ভুল। তা সেই কারণেই হলো না ওর অঙ্ক দৌড়ে কোনো কিছু প্রাইজ। তাও আরও অনেক প্রাইজ নিয়ে গেছে। চলো তোমরা দেখতে থাকো, আরও অনেক খেলা আছে। অঙ্ক দৌড় হয়ে যাবার পরে অনেক ছেলেরা এদিকে চলে এসছে, মানে প্রাপ্তম যারা স্কুলে পড়তো তারা এসে এই কোটটা রেডি করে নিয়েছে। এটা হচ্ছে লং জাম্পের কোট, এটা লং জাম্প হবে। আর এখানে মেয়েরা 3 আর 4 ক্লাসের মেয়েরা এরা লাফদড়ি নিয়ে চলে এসছে। এরা লাফদড়ি করবে, মানে খেলা করবে। এখানে অনেক সবাই মোটামুটি নাম দিয়েছে এবং দিদিমণিরা সবাইকে ধরে ধরে দাঁড় করিয়ে ঠিক করে দিচ্ছে। কেউ কেউ প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। আর এইবার খেলাটা আসল শুরু হলো। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কত সবাই রয়েছে। তা এখানের মোটামুটি সবকটাই বাচ্চা 3 আর 4-এর। এর মধ্যে থেকে সব ধীরে ধীরে একজন একজন করে, এই দেখো একজন আউট হয়ে গেল। এইভাবে সব ধীরে ধীরে আউট হয়ে যাচ্ছে। লাস্টে এরা 3 জনে রয়েছে। এই 3টে হচ্ছে, 2জন হচ্ছে 3-র আর একজন হচ্ছে 4-এর। ওই গ্রিন কালারের, মানে গ্রিন কালারের ওটা হচ্ছে 4 আর এই দুটো হচ্ছে 3। তাই এই যে 3-র একজন বাদ চলে গেল, এর নাম রীতিশা, ও বাদ চলে গেল। তারপরে এরা 2জনে রয়েছে। এদের দুজনের মধ্যে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এদের দুজনের মধ্যে কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয়, মানে এ ওকে ছাড়তে চাইছে না, ও ওকে ছাড়তে চাইছে না। দুজনে একবার জড়ো হয়ে যাচ্ছে। আবার আমরা মোটামুটি সবাই ইশারা করে বলে দিচ্ছি যে একটু দূরে সরে যা। তা ওরা দুজনেই আবার দূরে সরে যাচ্ছে, এ ওদিকে সরে যাচ্ছে, ও ওদিকে সরে যাচ্ছে। এরকমভাবে মোটামুটি এরা অনেকক্ষণ খেলাটা চালিয়ে গেছে। দুজনে খুবই কষ্ট হয়েছে ওদের। আর শেষ পর্যন্ত সবুজ জামাটা ও ছেড়ে দিতে বাধ্য হলো, আর সাদা জামাটা ওই ফার্স্ট প্রাইজ পেয়েছে। তারপরে খেলা হচ্ছে এটা বল ছোঁড়া, মানে এ দেখো আমার ছেলে বসেছে, এটা কার কত দূর বলটা মানে টিপটা যায় সেইটা। এবার যার যেখানে যাচ্ছে তার নাম দিয়ে ওখানে কাগজ দিয়ে দিচ্ছে স্যার একটা। তা মোটামুটি এদের 4 জনের সামনের দিকে এসছে। তা আমার ছেলের ছিল 3rd পজিশন। এবার লাস্টে একজন এসে এমনভাবে দিয়ে দিল, সে চলে গেল 1st পজিশনে। যাকে ওখানেও কোনো পজিশানও পায়নি। তা খেলা মোটামুটি হাফ টাইম দিয়েছে। তা আমি চলে আসলাম একটু পেয়ারা মাখা খেতে। পেয়ারা মাখাটা সেদিনকে খেয়ে আমার খুব ভালো লেগেছিলো মেলাতে। তা আমরা চলে আসলাম একটু পেয়ারা মাখা কিনতে। তা দেখো কি সুন্দর ঝাল, লবণ, নুন সব, মানে সমস্ত যাবতীয় দিয়ে পেয়ারা মাখা আর বেলমাখা। বেলমাখাটা ততটা খেতে ভালো লাগেনি, আমাদের বাড়িতে আগে গাছ ছিল, খেয়েছি প্রচুর, ওর প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই। তাই চলে আসলাম পেয়ারা মাখাটা খেতে। ওকে একটা দিলাম আর সৃজনীকে একটা দিলাম, দিয়ে আর আমরা এখানে সবাই মিলে, দাদা এসছে, দিদিভাই এসছে, সবাই এসছে, এখানে আমরাও খাচ্ছি। মোটামুটি পেয়ারা মাখাটা দারুণ খেতে লাগছে। খাবার পরে তারপরে এখানে স্কুলের যে খাবার মিড ডে মিল সেটাও ব্যবস্থা করে দিয়েছে এখানে সবাইয়ের জন্য। আজকে গার্জেন প্লাস বাচ্চা সকলের জন্যই খাওয়া। তা আমরা গার্জেনরা আমরাও খেতে বসে গিয়েছিলাম। আমি তো আগেই বসেছি, আমার কেন খুব জোর খিদে লেগেছিল, আমিও বসে গিয়েছিলাম খেতে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এইটা শুরু হলো এই খেলাটা, লং জাম্প। মানে এটা 3 আর 4-এর বাচ্চাদের জন্য ছিল, এটা কোনো মানে ছোট বাচ্চাদের জন্য ছিল না। এই দেখো 3 আর 4-এর বড় বড় বাচ্চারাই আসছে, এসে এরা লং জাম্প দিচ্ছে। অনেকটা দূর থেকেই দৌড়ে এসে এদেরকে লাফ দিতে হচ্ছে, আর মাপ অনুযায়ী, ফিতে অনুযায়ী সেইভাবে মাপছে। তারপরে শুরু হয়ে গেল হাই জাম্প। এটাও ছিল 3 আর 4-এর বাচ্চাদের জন্য, এরা দিচ্ছে হাই জাম্প। খুব মানে মোটামুটি কিছু কিছু ছেলে আছে এত ভালো হাই জাম্প আর লং জাম্প দিতে পারে 3 আর 4-এদের, সেটা বলার মতো নয়। খুব সুন্দর এরা হাই জাম্প দেয়। এইবার হচ্ছে সেই আসল খেলা, মানে আমাদের খেলা যেটা বললে বুঝবে তোমরা, মানে স্কুলের দিদিমণি আর মানে অভিভাবিকারা, মানে আমরা মায়েরা, এটাও খেলাটা আমাদের ছিল সবাই মিলে, যে স্কুলের দিদিমণি আর মায়েরা মিলে বল পাসিং খেলা হবে। প্রথমে ছিল মিউজিক্যাল চেয়ার, তা ওইটাকে ক্যান্সেল করে দিয়েছে, দিয়ে তারপরে লাস্টে রেখেছে বল পাসিং খেলা। তাই আমরা এখন বল পাসিং খেলার জন্য প্রস্তুত হয়ে রয়েছি। মোটামুটি খেলাও শুরু হয়ে গেছে। এবার তোমরা দেখতে থাকো যে বল পাসিং খেলাতে কে জেতে।
অনেকটা রাউন্ড পেরিয়ে আমি এসছি, মোটামুটি এখন 4 জন আছে। এখন এখান থেকেই মানে চিন্তা হবে যে কে চলে যাবে। তারপরে ওই যে শাড়ি পরা দিদিটা দেখতে পাচ্ছ, ওই যে উনি বেরিয়ে যাবেন, আর আমরা 3 জনে লাস্ট পর্যন্ত এঁকে থাকবো। এরকম ব্যাপার হচ্ছে, মানে হতে 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 ওই যে শাড়ি পরা দিদিটা, ওর ওর ছেলে মনে হচ্ছে 2-এ পড়ে, তা উনি বেরিয়ে যাবেন আর আমরা লাস্ট পর্যন্ত 3 জন থাকবো। আর এই ভিডিওটা অন্য কেউ করছে, তো আমার ফোনেও তাও নয়, কিন্তু অন্য কেউ করছে, সেই কারণের জন্যেই মোটামুটি এই মানে আর কি জিনিসটা ভালো লাগছে না, খারাপ লাগছে, ভিডিওটা একদম ভালো উঠছে না ওই জন্য। তা যার যেরকমভাবে ফোনের কোয়ালিটি সেরকম, তা আমি একজনের থেকে কালেকশান করেছিলাম এটা। তা লাস্ট পর্যন্ত আমরা এখন 3 জনে হলাম, তা শেষ পজিশনে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। এরপরে চলে আসলাম গার্জেন মানে অভিভাবকদের আর মাস্টার মশাইদের, মানে কি বলবো এটাকে কি বলে ঠিক খেলাটাকে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। মানে বালতির মধ্যে বাস্কেটবল, সরি বাস্কেটবল, বালতির মধ্যে বল এখান থেকে ছুঁড়ে ছুঁড়ে রাখতে হবে, মানে বালতির ভিতরে যেন সব বলগুলো পড়ে, 5খানা করে বল, মানে প্রত্যেকটা গার্জেনদের আর মানে অভিভাবকদের আর মাস্টারমশাইদের জন্য। এই যে বালতি রাখা রয়েছে, একটা ডিস্টেন্স করা হয়েছে, ওই ডিস্টেন্স থেকে বলগুলো বালতির মধ্যে আসবে। তা মোটামুটি স্কুলের স্যার মনে হচ্ছে, ওই খেলার স্যারটাই মনে হচ্ছে পেয়েছিল, ইনি এই যে সাইডে দাঁড়িয়ে আছে খাতা পিচবোর্ড হাতে নিয়ে, ইনি মনে হচ্ছে একটা প্রাইজ পেয়েছিল এতে, যাকে ঠিক এখন মনে পড়ছে না, আমি তোমাদের কালকে যে ভিডিওটা পরের দিন দেবো তাতে থাকবে। তা দেখো মোটামুটি স্যারেরা আর গার্জিয়ানরা খেলা শুরু করে দিয়েছে, খেলা করছে। আর আমাদের দাদাভাই ছিল, কিন্তু আমাদের দাদাভাই একটা অন্য কাজে চলে গিয়েছিল, তা সেই কারণে এটাতে পারলো না দাদাভাই অংশগ্রহণ করতে। তা পরে এসে আবার একটাতে দেখাবো তোমাদেরকে পরে। তা মোটামুটি এখন খেলা চলছে, তোমরা দেখতে থাকো। তা আজকে ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করলাম না, কেন বেশি বড় করলে তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না, যতটা করেছি ততটাই তোমরা দেখো। আবার পরের দিনকে গোয়াজিউলাইক আর পুরস্কার বিতরণী একসঙ্গে তোমাদেরকে দেব, তোমরা তখন আবার একটা ভিডিও দেখো। তা আশা করছি তোমাদের এই ভিডিওটা, খেলার ভিডিওটা খুবই ভালো লাগবে, বাচ্চাদের খেলার ভিডিও সত্যিই ভালো লাগে। তা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দিয়ে আমার পাশে থেকে যেও তোমরা। টাটা, পরের একটা ভিডিওতে আবার আমার সঙ্গে তোমাদের দেখা হচ্ছে। তাহলে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।